সাংগঠনিক স্তরে নতুনদের অগ্রাধিকারের প্রশ্নে অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপস্থিতিতে নেওয়া একাধিক সাংগঠনিক সিদ্ধান্তকে ঘিরে ঘনিষ্ঠ মহলে তার আপত্তির কথা জানাতে দলের একাংশের সঙ্গে আলোচনা করেন অভিষেক। নিজের কর্মকাণ্ড তাঁর সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ রাখতে চান বলে বৈঠকে জানিয়েছেন অভিষেক। বেশ কিছুদিন যাবৎ দলীয় কার্যকলাপ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে আড়ালে রেখেছেন। গত 19 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ও পরের দিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংসদীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে তাঁকে দেখা যায়। তার আগে বা পরে অভিষেকের নাগাল পাওয়া যায়নি। গত শনিবার রাতে তাপস রায়, কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, ব্রাত্য বসুকে কালীঘাটে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন অভিষেক। সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ কিছু রদবদলে পুরনো বেশ কয়েকজনকে সাংগঠনিক পদে গুরুত্ব দিয়ে নিয়োগ করা হয়েছে। এর আগেই 70 বছরের বেশি বয়স্কদের লোকসভা নির্বাচনের টিকিট না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক। দলনেত্রী অবশ্য পুরনোদের দলে মর্যাদা দেওয়ার পক্ষে সরব হন। এই নিয়ে দলের অন্দরে মতপার্থক্য বাড়তে থাকে। অগত্যা গত সপ্তাহে উত্তর 24 পরগনা জেলার দলীয় সভায় এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, পুরনো চাল ভাতে বাড়ে, নতুনরা আগে বাড়ে, তাই নতুন পুরনো সমন্বয় চান তিনি। দলের অবস্থান স্পষ্ট হওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করতে ফের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে অতি সক্রিয় হতে দেখা যায়। সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের প্রকাশ্য গোষ্ঠীকোন্দল সামাল দিতে পুরনো মেজাজে আসরে নামেন রাজ্য সভাপতি। এইসব ঘটনাক্রমের প্রেক্ষিতে অভিষেক তাঁর বাসভবনে কুণাল ঘোষ, তাপস রায়দের ডেকে প্রায় 5 ঘন্টা যাবৎ আলোচনা করেন, যা তৃণমূলের ঘরোয়া সমীকরণে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই নিয়ে কেউ মুখ না খুললেও অভিষেকের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি আসন্ন লোকসভা ভোটে নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে সীমাবদ্ধ রাখতে আগ্রহী। তবে দল তাঁকে প্রচারে যেখানে যেতে বলবে তিনি সেখানেই যাবেন বলেও ঘনিষ্ঠদের কাছে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই নেতা অভিষেককে জনজোয়ার কর্মসূচির আদলে রাজ্যব্যাপী জনসংযোগে নামার অনুরোধ করেন। ওই নেতাদের দাবি, সেই আর্জিতেও সদর্থক কিছু জানাননি অভিষেক। দলের আসন্ন 26তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে তৃণমূল এই অভ্যন্তরীণ সাংগঠনিক জটিলতা কাটিয়ে উঠতে পারে কিনা এখন সেটাই দেখার। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।